প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা তাড়াতাড়ি উঠে ট্রেন ধরার জন্য বেরিয়ে গেছি কাজে যাওয়ার উদ্দেশ্যে। ব্যারাকপুর থেকে ট্রেন, ব্যারাকপুর লোকাল 10:20 ছেড়ে দিয়েছে। আমার মতো প্রায় কয়েক হাজার যাত্রী আমার সাথে চলেছে একসাথে, যাদের যাদের বিভিন্ন বিভিন্ন কর্মস্থান এবং গন্তব্য। অবশেষে সোদপুরে এসে পৌঁছালাম। আমার ট্রেনকে টাটা বলে কালো আকাশে মেঘ দেখে নিলাম, ভাবলাম বৃষ্টি হতে পারে, ভেবে কাজে যাওয়ার উদ্দেশ্যে এগোতে রাখলাম। অবশেষে গিয়ে স্টেশনে এপারে চলে এসে দেখি টোটোওয়ালা একটাও টোটো নেই, টোটো আছে মালিকও। আর অবশেষে হেঁটে হেঁটে যাচ্ছি, কী করবো। এই যে মায়ের মন্দিরে দেখা গেল, মাকে একটু প্রণাম করে নিলাম। প্রণাম করে এবার একটু প্যান্টটা গুটিয়ে নিচ্ছি, কারণ একটা বড় কাজে নামতে হবে এখন। আপনারা এক্ষুনি দেখতে পারবেন কীরকম একটা বড় কাজ। প্যান্ট গুটিয়ে একটু এগোতে লাগলাম। এগিয়ে এখন আমরা পৌঁছে গেছি লন্ডনে। আপনি দেখতে পাবেন এই লন্ডনের টেমস নদীর ওপর দিয়ে আমরা হেঁটে চলেছি। অপূর্ব দৃশ্য। তার মধ্যে দিকে আমরা হেঁটে 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 অবশেষে বিটি রোডে পৌঁছে গেলাম। পৌঁছে দেখি সিগন্যাল এখনও গ্রিন আছে, তাই এপারে দাঁড়িয়ে আছি। ওপার হয়ে কাজে যাওয়ার উদ্দেশ্যে এগোতে লাগলাম। চারিদিকে এত ধুলো, ঢুকেই প্রথমে শাটার খুলে প্রথমে মেন সুইচটা অন করে পাখা সুইচটা দিয়ে দিলাম, যা গরম। বাকি যা আছে কম্পিউটার, সিপিইউ, মনিটর, নেট, প্রিন্টার সমস্ত সুইচ দিয়ে দিলাম, তাহলে কাজটা শুরু করাই সম্ভব হয় না। এই সমস্ত অন করতে 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 অনেকটাই প্রায় দেরি হয়ে গেছিলো। তাই একটু মনিটরে নিজের মুখটা দেখে নিলাম, যা বিধ্বস্ত অবস্থা আমার। কাগজপত্র সব টেবিলে রয়েছে, সব কাজ করতে হবে এখন। কম্পিউটারের সমস্ত পার্টস, কিবোর্ড, মনিটর সব রেডি করে নিতে হবে। এই করে জল তেষ্টা পেয়ে গেছে। আধুনিক একটি জলের মেশিন থেকে আমি এখন জল ভরে নিচ্ছি। দেখুন এমনভাবে ক্যামেরা ধরলাম যাতে দেখাই গেল না, মানে এমন অবস্থা। গরম তো, একটু জল তেষ্টা পেয়ে গেছে, একটু জল খেয়ে নিলাম। এবার কাজে লাগতে হবে, কাজে স্টার্ট করতে হবে কাজ। এসব বলে মাকে প্রণাম করে একটু কাজ শুরু করে দিলাম। অনেকটা বেলা হয়ে গেছে, ভাবছি এখন কি করব। বাড়ি চলে গেলে হয়, এখন আর কোনো কাজ নেই। এই ভাবতে ভাবতে দেখলাম অনেকটাই বেজে গেছে। বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গোছ গাছ করে চেম্বার বন্ধ করে ভাবছি, এবার বেরিয়ে পড়লাম চেম্বার বন্ধ করে। অবশেষে সোদপুর এসে পৌঁছলাম। সোদপুর এসে থেকে একটাও ট্রেন নেই, আমার মতো হাজারো যাত্রী দাঁড়িয়ে। কী করবো ভাবতে ভাবতে শিয়ালদার গামীজি রেল স্টেশন 1 নম্বরের প্ল্যাটফর্মে বসে বসে তাকাতে রাখলাম কখন আসবে আমাকে নিয়ে যাওয়ার জন্য ট্রেন। আমাকে মানে অবশেষে দয়া করে দিয়ে এসে পৌঁছলেন। এবার আমি বসে পড়লাম তাতে। করতে 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 আমি ব্যারাকপুরে চলে এলাম। মুখটা একটু ধুয়ে নিলাম, যা বিধ্বস্ত সারাদিনে। দিয়ে আমার বুলেটে করে আমি এগোতে রাখলাম। একটু গিয়েই আমি বুঝতে পারলাম যে আমার বুলেটটার প্রথম চাকাটার অবস্থা পুরো আমার মতো। কী আর করা, মনে কেন কোথাও একটু হাওয়া টাওয়া দিয়ে